হ্যাঁ, বাংলাদেশের রাস্তাঘাটে করে একটা চায়ের দোকানে যায়, মানুষ চা খায়, বিস্কুট খায়, রাস্তার ইজ্জত হারা লোক ঘুরে, না খায় লোক সর্বহারা এদের বলা হয়। এদেরকে 71 সালে সর্বহারা হয়ে গেছে, ইজ্জত দিয়েছে, তাদেরকে খাদ দেন জামাত ইসলামরা। জামাত ইসলামেরা তো স্বাধীনতাই স্বীকার করেন না, কেই রকম আল্লাহকে তো মানেন না, আপনার আল্লাহ রাসূলকে মানেন, আল্লাহর কোরআন কিতাবকে মানেন, আপনারা কি মানেন? আপনারা যদি মানতেনই তাহলে এই দেশের 71 সালে মা বোনের ইজ্জত মারতেন না। আর বাংলাদেশে মাজার ভাঙিছেন, আনাই আড়াই মাজার হিসাব দিতে হবে। আর সকল মাজারের যারা আশেকান জাকেরান তরিকান আরও তরিক ফেডারেশনের ভাই বোন আছেন, তাদের প্রতি আমার আকুল আবেদন, এই জামাত ইসলামী দলকে ভোট দেবেন না, তাহলে মা বোন ঘরে দেবে না। ওরা ইসলামের দিন কায়েম করতে চায়, এরা ইসলামের দিন কায়েম করবে না আমার মা বোনের ইজ্জত মারবে? এরা মা বোনের ইজ্জত মারালো, এরা মা বোনের সর্বনাশ করালো। দাদা দাদা আপনি কোন দল সাপোর্ট করেন? আমি দলকে সাপোর্ট করি, কেননা এখন তো দল বিভিন্নই ছিল, বিভিন্ন দল ছিল, এখন তো কিছু দল পলাতক, মানে যে দল পলাতক সে দলের বাণী সলিমান শাহ জীবিত থাকতে দিয়েছিল যে এক সময় ন্যাংটা হয়ে দেশে দিন পলা যাবে, তাই পলা গেছে। কেননা বাংলাদেশে আমার মনে হয় কোনো জায়গায় যে নদী পথে নৌকা না থাকি যেটি টাঙ্গাইনি কোনো জায়গায় থাকতো ছিল, সম্পূর্ণ পুরা দিছে। কিন্তু সলেমান শাহ যেই নৌকায় ওনার গুরু স্বীকৃতি দিয়েছিল যে বাবা তুমি দেশে যাও, উনি জানতেন ওনার গুরুর নির্দেশ, ওনার গুরুর নির্দেশ মানেছেন, তাই নৌকাতে ওনার নৌকায় হাল তরণী লাগেনি, আজও নৌকা অদ্যবধি সাজানি আছে। কেননা ওনার ভক্তবিন্দু জানতেন যে এক সময় এরা আল্লাহ মানবে না, কারণ যে উনি দাবি করছে বঙ্গবন্ধু জাতির পিতা। আমি ওনাকে সম্মান করি, কিন্তু ওনার মেয়ে বলছে বঙ্গবন্ধু জাতির পিতা। না না, জাতির পিতা উনি না, কারণ আল্লাহর কাছে ওরা নাফরমানি করেছে। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয়, উনি তাও করেছেন, তাই উনি শহীদের আগেই এসব বানিয়ে দিয়েছে। তাই আজও অদ্যবধি নৌকা আছে, নৌকায় সালাম করে মানুষ, কেননা তিনি জীবন দিয়েছেন। ওনার গুরুর বাণী ছিল যে বাবা এই গুণী ঘটবে, এই গুণী হবে, বঙ্গবন্ধুর সপরিবারে ধ্বংস হবে, তারপরে অনেক দিন পরে দেশ ওনাদের হাতে যাবে, ওনার আওলাদ ন্যাংটা হয় দেশে দিন পলাবে। তাই আমি জাতির কাছে অনুরোধ, এই আলো বদর রাজাকার জামাত ইসলাম আপনারা ওদেরকে ভোট দেবেন না, আমার বিশেষ আকুল আবেদন। কারণ না, শহীদ সলেমান শাহর কথা আমি বলি, উনি জীবন দিয়েছেন, ওনারও আওলাদ আছে, কিছু না হলে বাংলাদেশের মধ্যে এখনও ওনার অনেক ভক্তবিন্দু মারা গেছে, এখনও 2-4 জন ভক্ত তার বাঁচি আছে, 2-4 জন, মানে কিছু ভক্ত তার আছে, যার চোখে দেখায় এই মোকাররম পরিমাণের হাজার হাজার মানুষ, এখনও 100 মানুষ আছে। উনি জাবানি দিয়েছে, তার প্রকাশ হয়েছে। তাই জামাত ইসলামে ভোট দেবেন না, ভোট দিয়ে যাতে মাজার রক্ষা হয়। 86টি মাজার ভাঙা হয়েছে, কেন মাজার ভাঙলেন? পাগল সম্প্রদায় তরিকপন্থী যদি লোক রাস্তায় নামে, ঢাকায় লোক জমাত করেন জামাত ইসলামের লোক, ঢাকায় লোক জমাত করেন না। যদি পাগল সম্প্রদায় আর তরিকত ফেডারেশন যদি জমায়েতের ডাক দেয়, ঢাকার শহরের লোকে জায়গা হবে না, সাবধান করে দিচ্ছে। শহীদের প্রতি অবমাননা করেছেন, দেশ জাতির প্রতি অবমাননা করেছেন, মা বোনদের ইজ্জত মারিছেন পাক বাহিনীর সাথে। ভোটে দাঁড়াবেন, ভোট আগামী দিনে জাতি আপনাদের শিক্ষা দেবে। আর আমি মনে করি স্বাধীনতার পরে যাদের জন্ম, যারা জামাত ইসলামের ঝান্ডা ধরছেন, কিছু কিছু দেখছি ছোট ছোট ছেলেপিলি
তাদের প্রতি আমার আকুল আবেদন যে মা বোনের, আপনার মা বোনের যদি আপনার সম্মুখে বাইন্দি ওরা ইজ্জত মারে, আপনি কি ভোট দিবেন? ভোট দেন না। এরা পাকিস্তানের দালাল, ইসলামের দালাল, এরা আল্লাহও মানে না, মুখে বলে আল্লাহর কথা। আমরা আল্লাহ এবং রাসূলকে মানি, জাতিকে মানি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।